6 মাস পানি জমে থাকে বা 3 মাস পানি জমে থাকে, বাকি সময় শুকনো থাকে, সেই সমস্ত জমির জন্য আমরা দুইটা ঘাস নিয়ে কাজ করি। পাতায় কোনো আল নেই অজানা ঘাসের, এই যে আর পাতায় কোনো আল নেই, এই দেখেন যে হাত কাটবে না অজানা ঘাস। 10 ফিটের উপরে লম্বা হবে, পানি বাড়ার সাথে সাথে ঘাস বাড়বে। পানি জমির জন্য বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় একটি ঘাস হবে হচ্ছে অজানা হাইব্রিড। এটা এই যে দেখেন যে এটা কিন্তু এখান থেকে প্রত্যেকটা গিটের থেকে ভেঙে ফেলা হবে। এই ঘাসগুলো এই দেখেন প্রচুর পরিমাণ পাতা, এই ঘাসে প্রচুর পরিমাণ পাতা, 7-8 বছর কিন্তু একটানা ফলন দিবে। আপনি চিন্তা করলেন এর মুথা নির্মূল করবেন, আপনাকে স্প্রে করে মারতে হবে। একটা স্লোগান আছে, যার ঘাস নাই তার খামার নাই, যার ঘাস আছে তার খামার আছে। দর্শক, এই স্লোগানটি কিন্তু আর এমনি এমনিতে হয়নি। অথব যার ঘাস আছে তার খামারটা টিকবে, আর যার ঘাস নাই তার খামার টিকবে না। কারণ কি জানেন, বর্তমানে গোখাদ্যের যে পরিমাণ দাম বাড়ছে, দিন দিন যে হারে দাম বাড়ছে, তাতে করে বাজার থেকে গোখাদ্য কিনে, বিভিন্ন ফিড কিনে আপনি খামার পরিচালনা করবেন, গরুকে খাওয়াবেন এবং দিন শেষে সেখান থেকে লাভ খুঁজবেন, এটা বোকামি ছাড়া আর কিছুই নয় বর্তমান সময়ের জন্য। দর্শক, সেই চিন্তা থেকে মানিকগঞ্জ সদরের হাটিপাড়ার ঘোষ এগ্রো কাজ করে যাচ্ছে বিভিন্ন ধরনের উন্নত জাতের ঘাস নিয়ে। দর্শক, আপনারা হয়তো জেনে থাকবেন, এই ঘোষ এগ্রো কিন্তু বাংলাদেশে নয়, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত যে ঘাস, আমেরিকান 5G গুয়েতামালা ঘাস, সেটা চাষ করে আসছেন এবং সেটা সারা বাংলাদেশে ব্যাপক হারে ছড়িয়ে দেওয়ার পিছনে তাদের অন্যতম ভূমিকা রয়েছে। এর পাশাপাশি নরম ঘাস স্মার্ট নেপিয়ার, এর পাশাপাশি হচ্ছে উচ্চ ফলনশীল হাইব্রিড ঘাস হচ্ছে জারাওয়ান ঘাস, এগুলা তারা চাষ করে আসছেন। তবে আজকে আমরা ঘোষ এগ্রোতে চলে আসছি নতুন আরেকটি জাতের হচ্ছে ঘাস নিয়ে কথা বলার জন্য, যে ঘাসের দুইটি জাত, তবে এই দুইটি জাতের প্যাটার্ন হচ্ছে নিচু জমির জন্য, অর্থাৎ যাদের নিচু জমিতে পানি জমে থাকে, জলাবদ্ধ জমি, যেখানে অন্যান্য কোনো ঘাস চাষ করা যায় না, যেখানে অন্যান্য কোনো চাষ করা যায় না, সেখানেই এই ঘাস চাষ করা যাবে এবং ফলন হবে সবার থেকে বেশি। দর্শক, এই মুহূর্তে আমার পাশে যেটা দেখছেন সেটা হচ্ছে অজানা হাইব্রিড ঘাস এবং এছাড়াও রয়েছে হচ্ছে হোয়াইট জার্মান। এই দুইটা জাতই হচ্ছে নিচু জমির জন্য। তো আজকে আমরা ঘোষ এগ্রোর স্বত্বাধিকারী অসীম ঘোষ দাদার সাথে কথা বলবো, আর এই দুইটা ঘাসের কীরকম ফলন, কীরকম চাষাবাদ, আর এইটা চাষ করে যারা খামারি ভাইরা রয়েছেন খামারের জন্য কতটুকু লাভজনক হতে পারবেন, সে বিষয়টি ফুটে তোলার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায়। আশা করছি পুরো জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। দাদা, কেমন আছেন? এই তো দাদা ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। আপনার ঘোষ এগ্রোতে চলে আসছি আমরা নতুন বোধহয় দুইটি জাত নিয়ে কথা বলার জন্য। জি জি। আমরা তো বরাবর আপনাদের দেখে এসেছি হচ্ছে উঁচু জমিতে, শুকনা জমিতে হবে এরকম কিছু ঘাস। জি। আপনি বলছিলেন যে একেবারে নিচু জমি বা জলাবদ্ধ জমিতেও নাকি ঘাস হয়, সেটা আবার কি ঘাস? জি, আমাদের কাছে হচ্ছে জলাবদ্ধতা জমিতে বা নিচু জমিতে যে সমস্ত অঞ্চল আপনি জেনে থাকবেন যে 6 মাস পানি জমে থাকে বা 3 মাস পানি জমে থাকে, বাকি সময় শুকনো থাকে, সেই সমস্ত জমির জন্য আমরা দুইটা ঘাস নিয়ে কাজ করি। এখন যে ঘাসের সামনে দাঁড়িয়ে আছে, এই ঘাসটির নাম হচ্ছে অজানা হাইব্রিড। অজানা হাইব্রিড? জি। আরেকটি আছে হচ্ছে হোয়াইট জার্মান হাইব্রিড। এই দুইটি ঘাসই হচ্ছে আপনার পানি জমির জন্য মানে পারফেক্ট। মানে এখানে যদি দেখা গেল যে 5 ফিটের উপরে পানি হয়, তারপরেও কিন্তু ঘাস মারা যাবে না। আবার পানি যখন চলে যাবে, জমি যখন শুকিয়ে যাবে, তখনও কিন্তু ঘাস ঠিক একইভাবে কিন্তু ফলন দিবে। মানে চাইলে এটা শুকনা জমিতেও সম্ভব, তারপরে জলাবদ্ধ জমিতেও সম্ভব। এই তো হ্যাঁ। আচ্ছা, অজানা হাইব্রিড কেন সেটা একটু জানতে চাইবো। অজানা হাইব্রিড এটার নাম হচ্ছে, আমাদের 14 একজন বড় ভাই, তিনি হচ্ছে এর ঘাসের একটি টুকরা নদীতে ভাসমান অবস্থা থেকে উনি পেয়েছিলেন। সেই ঘাস রোপণ করার পরে এরকম ঘাস যখন পেলেন, তো অনেককে জিজ্ঞাসা করার পরে তিনি এটার নাম ঠিক করতে চেয়েছিলেন। এক একজন এক এক ধরনের নাম বলার কারণে, তার মনোভূত না হওয়ার কারণে সে কিন্তু এই ঘাসটি অজানা হাইব্রিড নাম রেখেই কিন্তু মার্কেট আউট করেছিলেন। আচ্ছা, কীরকম ফলন এটার তো সোহান ভাই আপনি দেখতে পাচ্ছেন যে চমৎকার ফলন। নিচু জমির জন্য দেখেন যে চারা ঘাসের মতোই কিন্তু ঘন হয়। যদি দেখে থাকেন যে প্রচুর পরিমাণ নরম কিন্তু এই অজানা হাইব্রিড ঘাসগুলো। এই ঘাসগুলো হচ্ছে দেখেন যে একদম কচি এবং নরম। হ্যাঁ। আর এগুলার পাতায় একটা বিশেষত্ব কি সোহান ভাই, এগুলার হচ্ছে যে আপনার হচ্ছে পাতায় কোনো আল নেই অজানা ঘাসের। এই যে পাতায় কোনো আল নেই, এই দেখেন যে হাত কাটবে না অজানা ঘাসে। আচ্ছা। আর এই অজানা ঘাস হচ্ছে এটা কিন্তু লম্বা কিন্তু আপনার হচ্ছে 10 ফিটের উপরে লম্বা হবে। হ্যাঁ, 10 ফিটের উপরে লম্বা হবে। পানি বাড়ার সাথে সাথে ঘাস বাড়বে, পানি শুকাই গেলেও কিন্তু একইভাবে ফলন দেবে অজানা হাইব্রিড ঘাসগুলো। আরেকটি মজার বিষয় হচ্ছে এগুলার পাতায় যেমন ধান নাই, এই দেখেন যে এগুলা কিন্তু
নরম, প্রচুর পরিমাণ নরম। এই যে হাতের সাহায্যে কিন্তু ভেঙে ফেললাম। হ্যাঁ, অনেকটা এই দেখেন, ফাঁপা টাইপের না? ভিতরে ফাঁপা টাইপের ফর্ম জাতীয়, এই যে ফর্ম জাতীয় এগুলো ও, হচ্ছে এই যে আচ্ছা, ফর্ম আচ্ছা, জাতীয় আচ্ছা, ভিতরে। হ্যাঁ, আচ্ছা। অজানা হাইব্রিড। তো যেমন পাতায় ধান নাই, ভিতরে নরম ফর্ম জাতীয়, সেই হিসাবে পানির জমির জন্য বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় একটি ঘাস হবে হচ্ছে অজানা হাইব্রিড। এটা আচ্ছা। একবার রোপণ করে নিলে দেখা গেছে যে আপনার 7 থেকে 8 বছর কিন্তু একটানা ফলন পাওয়া সম্ভব। আচ্ছা, খামারিদের কাছে এটা কেমন চাহিদা পেলেন? এইটা হচ্ছে খামারিদের কাছে এখন হচ্ছে চাহিদার তুঙ্গে একটি ঘাস বলতে পারেন। কারণ হচ্ছে যে আমরা শুকনো জমিতে যে ঘাসগুলো চাষ করি, যেমন জারা হাইব্রিড, আমেরিকান গুয়েতেমালা, স্মার্ট নেপিয়ার, থাইপাকসং, যখন নাকি হচ্ছে নিচু জমি আছে, যে সমস্ত বাংলাদেশের নিচু অঞ্চল, তারা কি করবে? তারা তো হচ্ছে 6 মাস পানি জমে থাকে, তাদের জমিতে তো এই অজানা হাইব্রিড এবং হোয়াইট জার্মান হাইব্রিড করা ছাড়া কোনো উপায় নেই। আর আরেকটি বিষয় হচ্ছে যে বর্ষার সময় যখন সব ঘাস হচ্ছে তলিয়ে যায়, নষ্ট হয়ে যায়, পচে যায়, তখন কিন্তু এই অজানা হাইব্রিড এবং হোয়াইট জার্মান হাইব্রিড ঘাস দিয়েই কিন্তু খামার কিন্তু টিকিয়ে রাখা সম্ভব। আচ্ছা, এই ঘাসের যদি একটু পুষ্টি গুণাগুণ আমাদেরকে বলতেন। জি সোহান ভাই, এই ঘাসের হচ্ছে আপনি জেনে থাকবেন যে এই ঘাসটিতে আমরা হচ্ছে প্রোটিনের পরিমাণ পেয়েছি হচ্ছে 12.88%। হ্যাঁ, প্রোটিনের পরিমাণ, তার মানে এটা বেশ প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস। মোটামুটি এটাতে বেশ ভালোই প্রোটিন আছে। হ্যাঁ, আর গরুতে এই ঘাসটি নরম থাকার কারণে কিন্তু প্রচুর পরিমাণে খায়। আর এটা হচ্ছে পাতাই যে বললাম জাল নাই, হাত কাটবে না। হ্যাঁ, সেক্ষেত্রে নরম হওয়ার কারণে পানির ঘাস, প্রথমত পানির ঘাস, দ্বিতীয়ত হচ্ছে নরম, তৃতীয়ত হচ্ছে পাতায় কিন্তু ধার বা আল নেই। সেই হিসাবে নিচু জমিতে সবচাইতে সেরা একটি ঘাস, ফলনের দিক দিয়ে বিবেচনা করলেও সবচাইতে সেরা একটি ঘাস হচ্ছে এই অজানা হাইব্রিড ঘাস। তাহলে এটা আপনার হোয়াইট জার্মান ঘাস? জি ভাইজান, এটা হচ্ছে হোয়াইট হাইব্রিড জার্মান ঘাস। হোয়াইট জার্মান হাইব্রিড। আচ্ছা, এটার একটু কোয়ালিটি সম্পর্কে আমাদেরকে বলেন তো। এটার কোয়ালিটি সম্পর্কে যদি আমি আপনাকে বলি, তো এই ঘাসটি হচ্ছে ভাই, যে দেখছেন যে এই ঘাসটি কিন্তু চিকন টাইপের। হ্যাঁ, চিকন। তো বাংলাদেশের যে ছোট পানিগুলো আছে, আপনার দেখা গেল যে ছাগল, গারল, ভেড়া, সেই সমস্ত পানির জন্য কিন্তু প্রিয় একটি ঘাস। মানে পানিতে চাষ হয় সেই সকল ঘাসের ভিতরে ছোট পানিদের প্রিয় একটি ঘাস হচ্ছে হোয়াইট জার্মান ঘাস। কেননা এটাতে হচ্ছে চিকন, এটাতে পাতায় ওই রকম কিন্তু আল নাই, খুব একটা আল নাই, অল্প পরিমাণ আল আছে। আপনার দেখা গেল যে ছোট পানির পাশাপাশি কিন্তু এই ঘাসগুলো কিন্তু বড় যে পানিগুলো আছে সেগুলোর জন্য উপযোগী একটি ঘাস, হোয়াইট জার্মান ঘাস। আপনার এই ঘাস দেখেই মনে হচ্ছে কেমন একটা কচি কচি ভাব। কচি, হ্যাঁ, এগুলো তো অনেক নরম। এগুলাই দেখেন বড় হয়েছে, তারপরেও কিন্তু এই যে প্রচুর পরিমাণে ভাই নরম। হ্যাঁ, এই যে দেখেন যে এটা কিন্তু এখান থেকে প্রত্যেকটা গিটের থেকে ভেঙে ফেলা যায়। হ্যাঁ, প্রত্যেকটা গিটের থেকে কিন্তু ভেঙে ফেলা যায়। তো দেখেন পাতায় কিন্তু খুব একটা আল নাই হোয়াইট জার্মান ঘাসে। তো আরেকটি মজার বিষয় হচ্ছে কি ভাই, এই ঘাসগুলো এই যে দেখেন যে এখানে কিন্তু আমি একটু দেখানোর চেষ্টা করি যে এই ঘাসগুলো এই দেখেন প্রচুর পরিমাণ পাতা, এই ঘাসে প্রচুর পরিমাণ পাতা, আর হচ্ছে শাখা প্রশাখা ছাড়াই বেশি। হ্যাঁ, প্রচুর, মানে এখানে সাপ চলাচলের জায়গা কিন্তু নাই। ভিতরে ঢুকে যে আমি দাঁড়িয়ে যে কথা বলবো সেটা কিন্তু স্কোপ নাই ঢোকার মতো। হ্যাঁ, তো এই ঘাসটিতে হচ্ছে ভাই 12% প্রোটিন আছে। আর যেহেতু এই ঘাসটি পানি যতই হোক এই ঘাস কিন্তু হবে, আবার পানি চলে গেলে যখন শুকনা থাকবে তখনও কিন্তু একইভাবেই যে ঘাসগুলো এরকম একইভাবে কিন্তু যেরকম দেখছেন একইভাবে কিন্তু ফলন দেবে পানি না থাকা অবস্থায়ও। আচ্ছা, এটা কতটুকু বর্ধনশীল? এটা হচ্ছে আপনার 6-7 ফিট পর্যন্ত লম্বা হয়ে যায়। 6-7 ফিট। আর যদি আমরা ধরেন কাটিং রোপণের থেকে সময় হিসাব করি, কত সময় পর পর এটা খাওয়া? এটা কাটিং রোপণ করলে প্রথমবার সময় হচ্ছে, প্রথম কাটা দেওয়া যায় আপনার হচ্ছে 60 দিন পরে, এবং 60 দিন পরে প্রথম কাটা দেওয়ার পরে দ্বিতীয় কাটার থেকে কিন্তু আপনার 35 দিন অন্তর কিন্তু এই ঘাসগুলো 4 ফিট পরিমাণ লম্বা পেয়ে যাই আমরা। আচ্ছা, 35 দিন পর 35 দিন অন্তর। হ্যাঁ, তাহলে মোটামুটি আমরা যখন দ্বিতীয় কাট থেকে শুরু করব তখন আরো দ্রুত খাওয়াতে পারবো। আরেকটি বিষয় হচ্ছে কি, এই ঘাসগুলো একটানা কিন্তু এক রোপণে কিন্তু 8 থেকে 10 বছর পর্যন্ত থাকবে। এই বংশ কিন্তু মনে করেন যে স্প্রে করা ছাড়া এই বংশ কিন্তু মারা যাবে না। তাই নাকি? হ্যাঁ, মানে এই ঘাসগুলো এত খারাপ ঘাস, এইগুলোর মুথা নির্মূল করতে হলে 7-8 বছর কিন্তু একটানা ফলন দিবে। আপনি চিন্তা করলেন এর মুথা নির্মূল করবেন, আপনাকে স্প্রে করে মারতে হবে। মানে আপনার গোড়া কিন্তু পচে আস্তে আস্তে ঘাসের সংখ্যা যে হ্রাস পাবে সেমনটা কিন্তু না। ওহো, আচ্ছা, এটার কাটিং কতটুকু দূরত্বে রোপণ করতে হয়? এটার কাটিং হচ্ছে আমরা হচ্ছে আপনার 14 ইঞ্চি বাই 14 ইঞ্চি পর একটি করে কাটিং কাদায় পুঁতে দিই, 14 ইঞ্চি স্কোয়ার করে। এটা কাদা করে পুঁততে হয়? হ্যাঁ, কাদা করে আপনার হচ্ছে রোপণ করলে এই ঘাসগুলো থেকে হচ্ছে জার্মিনেশনের পার্সেন্টেজটা বেশি আসে। আর যেহেতু এই ঘাসগুলো চিকন হওয়াতে কিন্তু এই ঘাসগুলো অন্যান্য ঘাসের মতো না, আপনার হচ্ছে গোড়া থেকে আগা পর্যন্ত কিন্তু খাবে, চপার করার প্রয়োজন নাই। অন্যান্য ঘাস যেমন একটু মোটা হলে চপার করে দিলে
গবাদি পশু বা ছাগলে খুব ভালো খায়। আর এই ঘাসগুলো হচ্ছে ছাগলকেও চপার করে দেওয়ার কোনো দরকার নাই, আর গাভীকে তো দেখলেনই তো চিকন চিকন, চপারের কোনো প্রয়োজন নাই। আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আপনার হোয়াইট জার্মান ঘাসের বৈশিষ্ট্য। জি। এখন যদি আমরা হোয়াইট জার্মান একটা প্রশ্ন করতে চাই হোয়াইট জার্মান সম্পর্কে, যে খামারি ভাইরা অন্যান্য এত সকল ঘাস থাকতে জি, কেন হোয়াইট জার্মানি চাষ করতে বলছেন খামারি ভাইদের? বাংলাদেশে সোহান ভাই পানির দুইটা ঘাস হয়, একটা হচ্ছে অজানা হাইব্রিড, আরেকটা হচ্ছে এই হোয়াইট জার্মান ঘাস। তো আমি যদি চিন্তা করি যে আমার অল্প সময়তে আমার হচ্ছে ঘাস দরকার, যেগুলো যে আমি বললাম যে 35 দিন অন্তর অন্তর কিন্তু এই একমাত্র হোয়াইট জার্মান ঘাস কিন্তু কেটে খাওয়ানো যায়। পানিতে হয় এমন ঘাস আপনি 35 দিন অন্তর অন্তর কেটে খাওয়াবেন, তো এটা তো বলা চলে যে একটা আশীর্বাদ স্বরূপ ঘাস। হ্যাঁ, 35 দিন অন্তর অন্তর বর্ষাকালীন সময়তে যেখানে কাঁচা ঘাস পাওয়াই দুষ্কর হয়ে যায়, সেই সময়তে সেই ক্রিটিক্যাল জোন টাইমে আপনি 35 দিন পর পর কিন্তু এই হোয়াইট জার্মান ঘাসটা কেটে খাওয়াতে পারতেছেন। তখন হচ্ছে গাভীর মুখে কাঁচা ঘাস ধরার মতো সিচুয়েশন আমাদের থাকে না বর্ষার সময়। তাহলে আমি অবশ্যই বলতে পারি যে এই হোয়াইট জার্মান ঘাসটা কিছুটা হলেও আমাদের খামারের কাঁচা ঘাসের চাহিদা পূরণ করবে। আচ্ছা, তো দর্শক মধ্য কথা হচ্ছে এটাই যে আপনার যে সময়টাতে ঘাস পাওয়া যায় না, ঘাসের যে সময় একটা ক্রিটিক্যাল সিচুয়েশন চলে, ঠিক সেই সময়ে যদি আপনি আপনার খামারে দুইটা ঘাস রাখতে চান, তাহলে একটা রাখবেন হচ্ছে অজানা হাইব্রিড, আর একটা রাখবেন হচ্ছে হোয়াইট জার্মান। এই দুইটা ঘাস আপনার বর্ষাকালের সময়ে একটা ভালো আউটপুট দিবে আপনার গবাদি পশুর জন্য, খামারের জন্য কাঁচা ঘাসের যোগান হিসেবে। তো আজকে আমরা ঘোষ এগ্রোতে নিচু জমি এবং উঁচু জমি উভয় জায়গাতেই চাষ করা যায় এমন দুইটি জাত নিয়ে কথা বললাম, এমন দুইটি জাতের ঘাস নিয়ে কথা বললাম। আশা করছি যারা খামারি ভাইরা রয়েছেন তারা চাইলে ঘোষ এগ্রো থেকে আপনারা এই ঘাসের কাটিং কিংবা এই ঘাস কিভাবে চাষ করবেন, এর কি কি নিয়ম রয়েছে সেই পরামর্শ পাবেন, তাই না দাদা? জি দাদা। সবশেষে কি বলবেন? সবশেষে বলবো যে হচ্ছে খামার করে টিকে থাকতে হলে কিন্তু কাঁচা ঘাসের বিকল্প নাই। হ্যাঁ, আমি যদি নিজে খামার করে নিজে কাঁচা ঘাস রোপণ করে নিতে পারি, তাহলে আমার খামারের খরচ অনেকাংশেই কমে আসবে এবং আমার খামার ছেড়ে কিন্তু ভবিষ্যতে পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ হচ্ছে কি, কাঁচা ঘাসের উপরে যেরকম প্রোটিন পার্সেন্টেজ নাই, আবার হচ্ছে কাঁচা ঘাসের প্রোডাকশন বেশি আসে, অল্প টাকাতে হচ্ছে কাঁচা ঘাস উৎপাদন করা সম্ভব। একবার রোপণ করলে এই ঘাসগুলো যে কোনো ঘাসই আমাদের কাছে আছে, আপনার হচ্ছে কিছু ঘাস 5 থেকে 5-এর অধিক বছর পর্যন্ত কিন্তু একটানা কেটে কেটে খাওয়ানো যায়। সেই হিসাব করলে খামারে আপনি লাভ করতে চাইলে অবশ্যই 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 কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই। আচ্ছা, সেটাই আমরাও চাইবো খামারি ভাইরা এই সকল বিষয়গুলো বুঝে শুধুমাত্র ফিডের উপরে ভরসা না করে জি। কাঁচা ঘাসে আস্তে আস্তে করে এগোবেন এবং খামার করে বা গবাদি পশু পালন করে খামারি জীবনে সফলতা আনতে পারবেন। জি জি জি। তাহলে ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা, আমাদের জন্য শুভকামনা। আপনার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ। হ্যাঁ।